আজ করব, কাল করব, এই করতে করতে অনেক দিন, মাস, বছর চলে যাচ্ছে। তবুও তুমি হাত পা ছেড়ে বসে আছো। তুমি কিছু করতে চাও, কিন্তু তুমি তা করতে সক্ষম নও। কেন বন্ধু? তোমার গল্পটা এরকম কিছু, তাই না? তোমার স্বপ্নগুলো অনেক বড়, সেগুলো পূরণ করার ইচ্ছাও আছে। তুমি এটি পূরণ করতে পারো, কিন্তু তোমার মোবাইল, গার্লফ্রেন্ড, সোশ্যাল মিডিয়ার মতো বিভ্রান্তিকর জিনিসগুলো তোমার চোখে ধুলো ফেলে এবং তোমার স্বপ্নের মধ্যে প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। এই পৃথিবীতে কোনো মানুষের ভ্যালু ততক্ষণ কেউ দেয় না যতক্ষণ না সে অনেক মূল্যবান কেউ হয়। আর হ্যাঁ, যদি রোলস রয়েসের মতো গাড়ি আলাদা আলাদা পার্ট থেকে এক লাক্সারি গাড়িতে পরিণত করা যায়, তবে সেই গাড়ি পৃথিবীর সবচেয়ে দামি গাড়িতে পরিণত হতে পারে। তোমাদের সবার সাথে হয়তো এরকম হয়েছে, কখনো কখনো হয়তো তুমিও কারো কাছে অবহেলার শিকার হয়েছো। তুমি যখন মানুষের কাছে যাও, তখন মানুষ কিছু সময়ের জন্য তো তোমার সাথে ভালো ব্যবহার করে, বাট পরে ইগনোর করে। এই পৃথিবীতে এত মানুষের ভিড়ে তুমি নিজেকে একা মনে করো। অনেকবার কারো সঙ্গী হতে না পারার জন্য আফসোস করো। তোমার মন থেকে খারাপ লাগে যে যদি আমি এরকম না হতাম, তাহলে আর যাই হোক, নিজের চোখে নিজে তো উপরে থাকতাম। কোনো ব্যাপার না, যা এখন পর্যন্ত হয়নি তা এখন হবে। এই ভিডিওটি দেখার পর তোমার ভাগ্য অবশ্যই চমকাবে। শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবে, আগামী 7 থেকে 8 মিনিট তোমার আগামী 70 বছরের কাজে আসবে। তাই 7 থেকে 8 মিনিট কোনো কিপটামি করবে না। এই ভিডিওতে আমি তোমাদের 5টা টিপস দিব। এই 5টা টিপস 7 দিন মনের মধ্যে গেঁথে নাও। টিপস নাম্বার 1, প্র্যাকটিস ইউর টাইম ম্যানেজমেন্ট স্কিল। মানুষের সময় খারাপ যায় শুধুমাত্র এই জন্য কারণ সঠিক সময়ে নিজের কাজ শেষ করতে পারে না, বরং ওটাকে টেনে টেনে আরো ডিফিকাল্ট করে ফেলে। আর যখন পেছনে ফিরে তাকায়, তখন কাজের পাহাড় জমে যায়। আর এতটাই কাজ জমে থাকে যে মানুষ এই কাজের প্রেসারে ধীরে ধীরে ধ্বংস হওয়া শুরু করে। পৃথিবীর সব স্কিলস একদিকে, আর সময়কে সঠিকভাবে মেনটেন করার স্কিল একদিকে। আমি তোমাকে বলে দিচ্ছি, একজন স্টুডেন্ট কেন ফেল করে? কারণ সে তার টাইম ম্যানেজ করতে জানে না। কেন একজন চাকরিজীবীর চাকরি চলে যায়? কারণ সে তার টাইম ভালোভাবে ম্যানেজ করতে পারে না। একজন ছেলে কেন বেকার থেকে যায়? কারণ সময় যখন হাতে ছিল তখন সে ওই সময়ের সঠিক ব্যবহার করতে পারেনি। টাইম ম্যানেজমেন্ট একটা এরকম স্কিল, এটা যদি কারো কাছে থাকে তাহলে সে মানুষটা কত কিছুই না করতে পারে। আগামী 1 সপ্তাহে একটা ছোট শর্ত হলো টাইম ম্যানেজ করা শুরু করো। টিপস নাম্বার 2, কিল ওভার থিঙ্কিং। মানুষের জীবনকে দোজক বানানোর জন্য 7টি নেগেটিভ শক্তি থাকে। এটা নিয়ে পরে একটা ভিডিও বানানো যাবে, কিন্তু ওই 7টা জিনিসের মধ্যে একটা হচ্ছে ওভার থিঙ্কিং, মানে অনেক বেশি চিন্তা করা। অনেক বেশি চিন্তা করার ফলে অনেকবার যখন আসলে চিন্তা করার সময় আসে, তখন মানুষ চিন্তা করতে পারে না, এমনকি তখন মাথা কাজ করা বন্ধ করে দেয়। আর যখনই এরকম হবে, তখন মানুষ কষ্টের মধ্যে থাকবে। এটা থেকে বের হওয়া অত সহজ নয়, কিন্তু সম্ভব। শুধুমাত্র একটা কথা নিজেকে বলো যে যা হবে তা দেখা যাবে। 4 শব্দের এই সেন্টেন্স, সত্যি বলছি, একজন মানুষের পুরো লাইফ টেনশন ফ্রি করে দেবে। আর যখন আমরা জানি যে যত বেশি চিন্তা করবে তার থেকে 80% কখনো হয় না, তাহলে ফালতু চিন্তা কেন করব? তুমি বেশি চিন্তা করার এই অভ্যাসকে বন্ধ করো, তা না হলে এটা তোমাকে শেষ করে দেবে। টিপস নাম্বার 3, এত তাড়াতাড়ি কেন মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যায়? এর কারণ হচ্ছে মোবাইল ফোন। মানুষের ঘুমের যে কোয়ালিটি তা এত খারাপ কেন? এর কারণও হচ্ছে মোবাইল ফোন। মানুষের ফোকাস, কনসেন্ট্রেশন, মানসিক শক্তি, ডেডিকেশন লেভেল দিন দিন এত কমে যাচ্ছে কেন? এর কারণও হচ্ছে শুধুমাত্র এই মোবাইল ফোন। রাত হলো ঘুমানোর জন্য, কিন্তু আজব মানুষেরা এর ভ্যালু জানে না। যতক্ষণ না মোবাইল ফোন হাত থেকে মুখের উপর না পড়ে, যতক্ষণ না মোবাইলের চার্জ শেষ হয়, ততক্ষণ মোবাইল টিপতেই থাকে। আসলে কথা হচ্ছে শুধু ঘুমানোর নয়, বরং পরের দিন সকালে ঘুম থেকে উঠে তখন সে সবার আগে ঘুম ঘুম চোখে মোবাইলটাই খোঁজে আর মোবাইলটা টেপা শুরু করে। চোখ ব্যথা, মাথা ব্যথা, মাথায় প্রচুর চাপ পড়ে এই মোবাইল ফোনের জন্য। তাই আগামী 1 সপ্তাহ চেষ্টা করো মোবাইল ফোন থেকে নিজেকে দূরে রাখো। তারপর দেখো
তোমার কাজও হবে, পড়াশোনাও হবে, নিজের হেলথও ভালো থাকবে। টিপস নাম্বার 4, নো ফ্যাপ। আমি জানি তোমাদের মধ্যে বেশিরভাগই এখন স্টুডেন্ট, যাদের এখন বাড়ন্তি বয়স, আর এই জিনিসটা অনেক নর্মাল এবং ন্যাচারাল। তোমার অনেক খারাপ জিনিসই মন চাচ্ছে, আর এটা হতে পারে এটা তোমার ভুল নয়, কারণ এই বয়সে অনেক কিছু আমাদের মাথায় আসে, অনেক খারাপ চিন্তা ভাবনা আমাদের মাথায় ঘুরপাক খায়। তবে ভুল হবে এটা যে যদি তুমি এটা থেকে নিজেকে কন্ট্রোল না করো, কারণ এই খারাপ অভ্যাসটাকে তুমি সুযোগ দিচ্ছ, আর এতে করে তুমি আসক্ত হয়ে যাচ্ছ। তুমি হয়তো বুঝতে পারছো যে আমি কিসের কথা বলছি। তুমি ঘুমাতে পারছো না, রাত গভীর হয়, তোমার ফোন স্ক্রিন জেগে থাকে, তুমিও জেগে থাকো, অনেকেই জেগে থাকে। কি দেখো জেগে জেগে, আর কি করো সেটা বলার অপেক্ষা রাখি না। হ্যাঁ, বলতে পারো যে মাঝে মাঝে, তবে দেখছো তো ঠিকই, আর খারাপ জিনিস দিয়ে মাথা ভরে রেখেছ। তাহলে বন্ধু, আমি দুঃখিত, সামনে তোমার জীবন অনেক কঠিন হতে চলেছে। টিপস নাম্বার 5, প্র্যাকটিস জিরো থটস। সবচেয়ে বড় কথা হলো আমি নিজেই এর প্রমাণ পেয়েছি। জিরো থটে থাকার উপকারিতা আমার জীবনে খুব ভালো প্রভাব ফেলেছে। যে কোনো নেগেটিভ চিন্তা, মানসিক টেনশন, অবসাদ থেকে আমি খুব সহজে এর মাধ্যমে বের হয়ে আসতে পেরেছি এবং নিজেকে পজিটিভ ফিল করেছি। কত ভালো ফিল হয় ওই স্টেজে থাকলে যেখানে তোমার মনে একটাও চিন্তা নেই। এটা মেডিটেশনের অ্যাডভান্স লেভেল। আর মজার বিষয় হলো এটা অনেক কম মানুষই করতে পারে, যা অ্যাকচুয়ালি ওই জিনিসটাকে আরো মজবুত করে। জিরো থট একটা এমন জিনিস যেখানে আমরা আমাদের ব্রেনের হাইয়েস্ট পটেনশিয়ালকে অর্জন করতে পারি। যদি আমরা জিরো থট স্টেজকে অর্জন করতে পারি, তাহলে পৃথিবীতে কোনো কিছুই ইম্পসিবল থাকবে না। জিরো থটকে প্র্যাকটিস করার পর নতুন নতুন ইনভেনশন করা সহজ হয়ে যাবে, কারণ এতে আমাদের ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন সবকিছু অনেক উপরের লেভেলে চলে যাবে। শুধুমাত্র আগামী 1 সপ্তাহ একটু একটু প্র্যাকটিস করবে, সত্যি বলছি মনে অনেক শান্তি পাবে। জীবনে যা চাও সবকিছু আস্তে আস্তে পেতে শুরু করবে। আশা করছি আগামী 1 সপ্তাহ পরে আমি এরকম কিছু সুন্দর কমেন্ট দেখতে পাবো যে আপনার ভিডিও দেখার পর আজ 1 সপ্তাহ হলো আমার জীবন অনেক সুন্দর চেঞ্জ হয়ে আসছে, আর এটাকে আমি কন্টিনিউ চালিয়ে যাব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।